সত্যি কি অদ্ভুত তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুলে মৃত্যুশয্যা। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না, তাহলে স্বয়ং উপরওয়ালাও তোমাকে ক্ষমা করবে না। জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝতে পারে না। জীবনে সবসময় নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত শান্তি পাবেন, শুধুমাত্র এটা ভেবে যে আমি সবসময় ঠিক ছিলাম। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা এবং সবার সাথে কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। হতে পারি আমি জেদি আর রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন, বোকা লোকের জন্য খেলা, ধনীদের জন্য কৌতুক, দরিদ্রের জন্য একটা বিরাট বড় নাটক। অন্যের কথার ওপর বিশ্বাস করে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করো, কারণ যত না ঘটে মানুষ তার থেকে বেশি রটিয়ে দেয়। একটা কথা কি জানো তো, পৃথিবীর সবথেকে ভালো মানুষ তারাই যারা অকারণে অন্যের মুখে হাসি ফোটায়। বিশ্বাসে একবার জং ধরলে সেই জং শত কালারের রং দিয়েও আর পরিবর্তন হয় না। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে আর ভেঙে যায় এক ঢিলে। কাজ আপনার আর নাম অন্যজনের, এটা হলে দুঃখ পাবেন না। আজন্ম দেখে আসছেন জ্বলছে ঘি আর তুলো, অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে। আমি একটু বোকা হয়ে চলতে পছন্দ করি, কারণ বোকা হয়ে চললে মানুষ চিনতে সুবিধে হয়। পুরুষের এক হাতে জ্বলন্ত কয়লার টুকরো আর আরেক হাতে কারাগারের চিঠি, তারপরেও পুরুষ বলবে আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। কিছু পুরুষ নারীর শরীর ছুঁয়ে মন পেতে চায়, আর কিছু পুরুষ পরম যত্নে শরীর না ছুঁয়েও মন ছুঁয়ে ফেলে। কারোর নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, তাহলে তোমার আর তার মধ্যে কোনো পার্থক্য নেই। একটা কথা মনে রেখো, অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যে দ্রুত ছড়ায়। মানুষ ততক্ষণই আগলে রাখে যতক্ষণ আগলে রাখা জিনিসটার থেকে কিছু পাওয়া যায়। একটা কথা কি জানো তো, এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি নই, কিন্তু যেখানে বারবার ধাক্কা দিলে পাহাড় ভেঙে যায়, সেখানে আমি তো মানুষ মাত্র। একটি মেয়ে একটি ছেলেকে বলল, সরকারি চাকরি না পেলে তোমাকে আমার বাড়িতে মানবে না। তার উত্তরে ছেলেটি বলল, আমি সরকারি চাকরি পেলে তোমাকেও আমার বাড়িতে মানবে না। কাউকে হারিয়ে কেউ কখনো মরে না, বরং আরও কঠিনভাবে বাঁচতে শিখে যায়। যে কাপড়ের রং ওঠে সেটা শরীর থেকে তুলে দাও, আর যে মানুষ রং বদলায় তাকে মন থেকে মুছে দাও। একটা কথা কি জানো তো, দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক এই দুর্বল মানুষগুলোর সুযোগ নিয়ে নিজের স্বার্থ পূরণ করে। আজ যাকে ছায়া মনে করে সব থেকে কাছের ভাবছ, সময়ের পরিবর্তনে সেই মানুষটাই শুধুমাত্র কায়া হয়ে থাকবে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, বরং
একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়া সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পায়ে পিষে দিয়ে চলে যাবে। সবার কথা মনে করে কি আর কান্না করতে হয়? কারোর কথা মনে হলে এমনিতেই চোখে জল আসে। সন্ধ্যার অন্ধকার কতটা ভয়াবহ হতে পারে তা সেই পাখিকে জিজ্ঞাসা করো যার কোনো ঘর নেই। শুধু সাপ নয়, কিছু কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্তক মানুষকে কখনো চেনা যায় না। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর তার প্রয়োজনে ভাঙে। চায়ের কাপে মাছি পড়লে চাটাকে ফেলে দেয়, আর ঘিয়ে মাছি পড়লে মাছিটাকে ফেলে দেয়। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়, সেটা মানুষ হোক কিংবা সময়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনোই মনের সব কথা বলো না। একটা কথা মনে রেখো, এই জগতে বিশ্বাসের মূল্য কেউ দেয় না। যারা তোমার কাছে অন্যের নিন্দা করে, তারা অন্যের কাছে গিয়ে তোমার নিন্দে করবে। তাই এই সমস্ত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন। মানুষ এই দুটো সময় চুপ করে থাকে, যখন তার বলার মতো কিছু থাকে না, এবং যখন অনেক কিছু বলার থাকে কিন্তু বোঝার মতো কোনো মানুষ থাকে না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও, কেননা ক্ষমতা তোমাকে লড়তে শেখায় আর বুদ্ধি তোমাকে জিততে শেখায়। যাকে আমি সব থেকে আলাদা ভেবেছিলাম, আজ সেই মানুষটাই আমাকে বুঝিয়ে দিল যে সেও সবার মতো। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা অনেক দামি। একে কখনো কেনা যায় না, বরং একে সবার মাঝে খুঁজে নিতে হয়। যে ব্যক্তি সারাক্ষণ জেদের বশবর্তী হয়ে থাকে, সেই ব্যক্তি এই পৃথিবীতে সবথেকে বড় অসুখী। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।